আসসালামু আলাইকুম। তো আপনারা সকলে কেমন আছেন? তো আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন সকলের পরিচিত যারা ইন্ডাস্ট্রিতে আছি। তো এখানে দেখতে পাচ্ছেন ইউকে 202 ইউ গ্যাস প্রোটেক্টর রিলে। তো এটা গ্যাস বার্নার প্রোটেক্টর রিলে হিসেবে ব্যবহার করা হয় তো ইন্ডাস্ট্রিতে। এটা হচ্ছে আমরা মূলত গ্যাস বার্নার কন্ট্রোলার বলে থাকি বা বার্নার কন্ট্রোলার বলে থাকি। তো এই ইউকে 202-এ আপনার হচ্ছে রিলেগুলোতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন সমস্যা ফেস করে থাকি। অনেক সময় দেখা গেছে যে আপনার ইগনিশন আগেই ফল্ট আসে, অনেক সময় দেখা গেছে ইগনিশন হওয়ার পরে কিছুক্ষণ চলার পরে আবার ফল্ট আসে। তো বিভিন্ন সময় বিভিন্ন ফল্টগুলো কেন আসে সেগুলো নিয়ে আজকে একটু কথা বলবো, যাতে আপনাদের উপকার আসে। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ করছি, কারণ হচ্ছে যদি ধৈর্য সহকারে দেখেন তাহলে আপনাদের জন্য ভালো হবে। তো এখন হচ্ছে আমি দেখাবো আসলে এই ফল্টগুলো আসে কিসের জন্য। তো আপনার হচ্ছে মাঝে মাঝে ফল্ট আসে হচ্ছে এটার ফল্ট আসতে হচ্ছে ইগনিশন ধরার পরে ফল্ট আসতো, এটা সমাধান করা হয়েছে। এটা এখনও সমাধান করা হয়নি। এটা হচ্ছে ইগনিশনের আগেই ফল্ট আসে, এটা এখন সমাধান করা হয়নি, এটা সমাধান করা হয়েছে। তো সেটাই আমি বলবো কীভাবে সমাধান করা হয়েছে। তো এখানে হচ্ছে যেহেতু এটা হচ্ছে আপনার হচ্ছে একটা প্রোটেক্টর রিলে, তো এটার বিভিন্ন সেফটি আছে। তো এটা হচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য ক্যাপাসিটর আছে। তো এগুলোর মাধ্যমে একটা টাইমিং এবং রেজিস্টারের মাধ্যমে একটা টাইমিং করা হয়। যেহেতু আমরা জানি কি এখানে লেখা আছে 2 স্টেজ, দেখতে পাচ্ছেন এখানে স্টেজে কয়েকটা স্টেজ থাকে, স্টেজে আমার ইগনিশন হয়। তো এটা হচ্ছে আপনার এই টাইমিংগুলো কিন্তু আমার ক্যাপাসিটর এবং রেজিস্টার দিয়ে করা হয়। তো সেখানে ফল্ট আসলে কিন্তু আমার এই ম্যাক্সিমাম ফল্ট আসে কিন্তু ক্যাপাসিটর থেকে। কারণ ওই সময় ট্রানজিস্টরগুলো যদি সুইচ অফ হয়ে যায়, হচ্ছে অনেক সময় ওপেন হয়ে যায়, তো সেক্ষেত্রেও আসে। তো এখানে আপনার প্রথম শুরুতে যেটা দেখবেন, শুরুতে হচ্ছে যদি কোনো ফল্ট আসে টাইমিংয়ের কারণে, যদি কোনো টাইমিং ফল্ট আসে, তো সেক্ষেত্রে আপনি দেখবেন প্রথমে এখানে দেখবেন অনেকগুলো ক্যাপাসিটর আছে, দেখতে পাচ্ছেন কোনো ক্যাপাসিটর হচ্ছে ড্যামেজ আছে কিনা। তো অনেক সময় হচ্ছে আপনার যে এটা কি মিটার, এটা হচ্ছে আপনার সানোয়া মিটার। হ্যাঁ, সানোয়া মিটার দিয়ে আপনি ক্যাপাসিটেন্স পরিমাপ করতে পারবেন না। আপনাদের লাগবে এরকম ফ্লুকি মিটার, ছোটোগুলো হলে হবে। এই ফ্লুকি মিটার দিয়ে কিন্তু ভালো ক্যাপাসিটার পরিমাপ করা যায়। তো আপনি ক্যাপাসিটিগুলো পরিমাপ করবেন। যে ফল্ট থাকলে অনেক সময় দেখা যায় ক্যাপাসিটির ফল্ট থাকে। তো আমি এটার মধ্যে যে ফল্টটা পাইছি, তো যদি আপনাদেরকে দেখাই, তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এটা হচ্ছে আপনার আপনি দেখাই, এটা হচ্ছে 50 ভোল্ট এবং 47 মাইক্রোফ্যারাড। তো এটা হচ্ছে এটা হচ্ছে কোনো 0 মাইক্রোফ্যারাড, এখানে কোনো মাইক্রোফ্যারাডই নেই। এটা হচ্ছে ড্যামেজ, এটা ড্যামেজ করানোর কারণে এটা ফল্ট আসতেছিল। তো এটা কিন্তু আমি চেঞ্জ করে দিচ্ছি, আপনাদেরকে দেখাই সহজ হবে আপনাদেরকে কাজ করতে। তো এই দেখেন এই যে এটা কিন্তু আমি চেঞ্জ করে দিচ্ছি, এটা কিন্তু ড্যামেজ ছিল। হ্যাঁ, এটা কখন ফল্ট আসতো, এটা ইগনিশন হওয়ার পরে ফল্ট আসতো। তো এটা সমাধান করে আমি দেখাবো। এটা এই সমস্যাটা ছিল, কিন্তু এই সমস্যাটা আপনি শুরুতে এখানে হাত দিবেন না, আপনি স্টেপ অনুযায়ী আপনি আগাবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন আবার অনেকগুলো ডায়োড, একদম আমরা যদি সহজ করে দেখাই, তো এটা যদি আমি উল্টিয়ে দিই, তো দেখেন এখানে কিন্তু একদম সিম্বল সহকারে দেওয়া আছে। দেখেন যেহেতু সিম্বল সহকারে দেওয়া আছে না, আপনার প্রাথমিক ধাপে যেখানে হচ্ছে আপনার রেজিস্টর আছে, রেজিস্টর, ক্যাপাসিটর আছে, ক্যাপাসিটর, ডায়োড আছে, ডায়োড মোডে, বিভিন্ন মোডে নিয়ে আপনি মাল্টিমিটার দিয়ে এই পাশ থেকে চেক করতে পারবেন। এই পাশ থেকে কোনো সন্দেহ হলে অপোজিটে যেয়ে আপনি দেখবেন কোনো সন্দেহ হলে। আপনার যদি সব কিছু ঠিক আছে, কোনো পার্টসে কোনো প্রবলেম নাই, তারপরে যাবেন আইসি। হ্যাঁ, আপনি যখন আপনার রেজিস্টর, জিনার ডায়োড এবং নর্মাল ডায়োড এবং ট্রানজিস্টর, সুইচিং ডায়োড, এগুলো সব কিছু ঠিক থাকার পরে যদি কোনো সমস্যা ফেস না করেন, তারপরে হচ্ছে আপনার এই CD4081 BD এটা চেঞ্জ করে দিলে 100% সমাধান হয়ে যাবে। এখানে আর কিছু নাই, এখানে মূলত এই সার্কিটে মূলত আর কিছু নাই। তো এভাবে যদি কাজ করেন তাহলে কিন্তু এটা সমাধান করতে পারবেন। তো এখানে ম্যাক্সিমাম টাইমিংয়ের সময় আমি যতটুকু কাজ করছি, ম্যাক্সিমাম সময় ক্যাপাসিটির সমস্যা হয়ে যায়। তো আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, অনেক সময় দেখা গেছে একটা ক্যাপাসিটি ফুটে গেছে, এটা চেঞ্জ করে দিয়ে লাগাই দিন। অনেক সময় দেখা গেছে একটা রেজিস্টার ওপেন হয়ে গেছে, এটা লাগিয়ে দেওয়া, আরেকটা নতুন একটা লাগিয়ে দেন। আবার অনেক সময় দেখা গেছে একটা ট্রানজিস্টর ফুটে গেছে, নতুন লাগিয়ে দিন। কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখবেন যে যদি ইলেকট্রনিক্স আগাতে চান তাহলে এইভাবে কাজ করতে হবে।
যে আপনার হচ্ছে এটা এই পার্টসটা নষ্ট হয়েছে, তো এটা কেন নষ্ট হয়েছে সেটা খুঁজে বের করতে হবে এই ডিজাইন থেকে, হ্যাঁ। খুঁজে বের করে পরে কাজ করবেন। এভাবে যদি কাজ করেন আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।